নিহত হয়। থানায় জানার আগে নুরুল আজম রনি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে বসে যে ফটিকছড়ির একজন শিবির কর্মী নিহত হয়েছে। এটা কিভাবে সম্ভব? সেই নুরুল আজম রনির সাথে ফজলে করিম চৌধুরীর অনুসারীদের সাথে সরাসরি যোগাযোগ। যদি ফজলে করিম চৌধুরী বের হতে পারে, আমাদের জীবন হুমকি হয়ে দাঁড়াবে। নুরুল আজিম রনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতারের কোনো দেখছি না, কোনো নির্দিষ্ট আশ্বাস আমরা পাচ্ছি না। নুরুল আজিম রনি, সুমন দে, তারপর রাউজানের আরো বিভিন্ন মাফিয়াস আবু সালেক সহ শুরু করে অনেকে ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি। তারা যদি ওয়ারেন্টভুক্ত আসামি হতে পারে, কেন ফজলে করিমকে তারা ট্রাইব্যুনাল থেকে জামিন দিতে যাচ্ছে? আপনারা জানেন ফজলে করিম চৌধুরীর বাসা হলো পাথরঘাটায়। পাথরঘাটা বাসভবন থেকে অস্ত্রসহ সন্ত্রাসীরা চট্টগ্রামের মধ্যে হামলা করার জন্য আসতো। তবুও আমরা জানতে পেরেছি ফারাজ করিমের নামে কোনো ওয়ারেন্ট দেয় নাই। এটাই কোন ধরনের বিচারিক কার্যক্রম? আজকে রাজধানীর বুকে সুদূর চট্টগ্রাম থেকে এসে আমরা সুষ্ঠু বিচারের আশায় এসেছি। আমরা চাই আমার ভাই যারা শহীদ হয়েছেন, চট্টগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের বিচারটা সুষ্ঠু হোক, তাদের আত্মাটা শান্তি পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।